আসসালামু আলাইকুম। জাতীয়তাবাদ, মৌলবাদ নিপাত যাক, ইসলামী মৌলবাদ জিন্দাবাদ। যারা নিজেদেরকে মৌলবাদী বলে স্বীকার করে না, তারা মুনাফিক, তারা মুসলমান হতে পারে না। কারণ কেউ যদি বাপকে অস্বীকার করে, তাহলে কিন্তু সেই সন্তান নিয়ে বিভিন্ন প্রশ্নের জন্ম হয়। বাকিটা আমি বললাম না, বাকিটা বললে কষ্ট পাবেন। কারণ মৌলবাদ ছাড়া কোনো মুসলমান হতে পারে না। নিজেদেরকে জাতীয়তাবাদী শক্তি বলে দাবি করেন, আবার ইসলামকে বাস দেন। আলেম ওলামাদেরকে, দেশের 92% মানুষ মুসলমান, সেই দেশে ইসলামী শাসন কায়েম হবে বলছেন। এই দেশে মৌলবাদের কোনো ঠাঁই হবে না। এই দেশে মৌলবাদেরই ঠাঁই হবে, আপনাদের ঠাঁই হবে না। কারণ আপনারা দেখেন নাই কোথায় পালিয়েছে, আপনারা পালাবার জায়গাও পাবেন না। সেই পুরনো চুরির ব্যবস্থার নির্বাচন চান, সেই চুরির ব্যবস্থার নির্বাচন আর বাংলাদেশে দেয়া হবে না। আমরা আজ থেকে ইনশাল্লাহ সবাই প্রস্তুত, যে কোনো মূল্যে হোক এই নির্বাচন আমরা ইনশাল্লাহ ঠেকাবো। কারণ এই নির্বাচন আমরা চাই না যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন না হয়। পিয়ার পদ্ধতির নির্বাচনের কোনো বিকল্প নাই। পিয়ার পদ্ধতি ছাড়া কোনো নির্বাচন মেনে নেওয়া হবে না। প্রয়োজনে বাংলাদেশে আরেকটা অভ্যুত্থান ঘটাইতে হবে, যেই অভ্যুত্থানের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ বয়ে আসবে। কারণ 2024 গণবিপ্লব ঘটানো হয়েছিল নতুন ফ্যাসিস্টদেরকে ক্ষমতায় বসানোর জন্য নয়, ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্যই এই অভ্যুত্থান ঘটানো হয়েছিল। কিন্তু আমরা কি দেখছি?